নামটা গুরুগম্ভীর হলেও রান্নাটা কিন্তু একদমই সোজা। আজ যদি বাড়িতে বানাতে চান একদম জমজমাটি বাঙালি পদ, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। আজ বানাচ্ছি বাঙালির সবচেয়ে প্রিয় কম্বিনেশন, এঁচোড় চিংড়ি। প্রথমেই ইঁচড়কে অল্প নুন হলুদ দিয়ে ভাপিয়ে জল ছেঁকে তুলে রাখলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম দুটো বড় বড় পেঁয়াজের কুচি। এবারে পেঁয়াজ সোনালি হয়ে গেলে অল্প একটু নুন দিলাম। তারপরে 1.5 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা দিয়ে আবার ভালো করে কষালাম। এরপরে একে একে সব মশলা যেমন হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই দিয়ে দিলাম একটা টমেটো। তারপর টমেটো দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো। তার আগে 1 থেকে 2 মিনিট মতন অপেক্ষা করতে হবে। টমেটো দিয়ে ভালো করে কষাতে হবে। দরকার হলে ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার দেখে বোঝা যাচ্ছে টমেটোটা গলে গেছে, তখনই দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে অল্প একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ইঁচড়। এবার আবারও ইঁচড় আর মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে যোগ করব অল্প একটু গরম জল। তারপর ভালো করে ফুটে উঠলে আর এঁচড় আর আলু সেদ্ধ হয়ে গেলে পুরোপুরি দিয়ে দেব ঘি আর গরম মশলা। ঘি আর গরম মশলা এক জায়গায় ভালো করে মিক্স করে এইভাবে দিলে তার স্বাদ কিন্তু হয় অসাধারণ। এইভাবে ঘি গরম মশলাটা ভালোভাবে মিক্স করে এর মধ্যে দিয়ে দেব। তারপরে সবকটাকে ভালো করে মিশিয়ে নেব। একদিকে রান্না হতে হতে অন্যদিকে চিংড়ি মাছ ভাজার জন্য তেল বসিয়ে দেব আর চিংড়ি মাছগুলো ভেজে নেব। ইঁচড়ের স্বাদ নির্ভর করে কষানোর উপর, তাই ইঁচড়টাকে ভালো করে কষিয়ে নেব। আর একদম শেষে মিশিয়ে দেব অল্প একটু চিনি। এদিকে চিংড়ি মাছটা হলুদ আর নুন দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে যারা চিংড়ি মাছ খায় না তাদের কথা মাথায় রেখে খানিকটা এঁচড় তুলে রেখে দিলাম আর বাকিটার মধ্যে মিশিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজাটা। চিংড়ি মাছ ভাজার সাথে চিংড়ি মাছের তেল আর কাঁচা লঙ্কাগুলো মিশিয়ে দেব। তাতে আমাদের এঁচড় চিংড়ি স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে উঠবে। এবার ঢাকনা দিয়ে আর 1 মিনিট থেকে 2 মিনিট মতন রান্না করলেই ব্যাস। এইবারে দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে আমাদের এঁচড় চিংড়ি। গরম ভাতের সাথে একবার এই পদ খেলে আর ভুলতে পারবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আরও এরকম রেসিপির জন্য ফলো করুন। নমস্কার।